ট্রাম্পের নতুন আন্তর্জাতিক বাণিজ্য নীতি এবং বাংলাদেশের টেক্সটাইল খাতের সম্ভাবনা। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনের উপর প্রস্তাবিত সম্ভাব্য ট্যারিফ বাংলাদেশের জন্য এনে দিতে পারে বিশাল সুযোগ। চীনা পণ্যের উপর 60% ট্যারিফ আরোপ সহ উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যাক্টের মতো পলিসিগুলো বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোর জন্য খুলে দিতে পারে অপার সম্ভাবনার দুয়ার। বার্ষিক $8 বিলিয়ন সমমূল্যের রপ্তানির মাধ্যমে ইউএসএ ইতিমধ্যেই বাংলাদেশের জন্য একটি বড় বাজার হয়ে উঠেছে। ট্রাম্পের এই নীতিকে কাজে লাগিয়ে এই সংখ্যাকে আরও অনেক দূর নিয়ে যেতে পারে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি। তবে ট্রাম্প সরকারের সংরক্ষণবাদী নীতি এবং স্থানীয় উৎপাদনকে গুরুত্ব দেওয়ার নীতিগুলোর বিষয়ে নজর রাখতে হবে, যেগুলো কারণে বাংলাদেশের উপর উৎপাদন ট্যারিফ, কমপ্লায়েন্স ইস্যু এবং লেবার লয়ের মতো বিষয়গুলোতে চাপ সৃষ্টি হতে পারে। যদিও ট্রাম্প সরকার আমেরিকা ফার্স্ট নীতির কথা বলে, তবে বৈশ্বিক বাণিজ্যের ম্যাট্রিক্সগুলোর বিবেচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে এখনই টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে নিজেদের মাটিতে ফিরিয়ে নেওয়া খুব বেশি সম্ভবপর হবে না। এই সব চ্যালেঞ্জ এবং সুযোগগুলোর কথা মাথায় রেখে বাংলাদেশ যদি নতুন বছরে দ্বিপাক্ষিক চুক্তির বিষয়ে গুরুত্ব দিতে পারে এবং টেকসই অবকাঠামো, পরিবেশ সংরক্ষণ নীতি, সামাজিক প্রভাব, লেবার লয়ের মতো বিষয়গুলোকে ইতিবাচকভাবে মোকাবিলা করতে পারে, তাহলেই বাংলাদেশ হয়ে উঠতে পারে দ্য নেক্সট বিগ মার্কেট ফর ইউএসএ।